gravitational motion বাংলা এটাকে বলা হয় আবর্ত গতিবিজ্ঞান। 3 নম্বর হচ্ছে মেকানিক্স and properties of matter। চার নম্বর হাইড্রোস্ট্যাটিক্স। 5 নম্বর হিট and change of state। 6 নম্বর লাইট। 7 নম্বর সাউন্ড। 8 নম্বর কারেন্ট ইলেকট্রিসিটি। এই গেল ফিজিক্সের চ্যাপ্টার গুলো। এই গেল আমাদের ফিজিক্সের চ্যাপ্টার গুলো। সো আজকে আমরা ডিসকাস করব মেজারমেন্ট এন্ড ইউনিট। দ্যাট মিন ফার্স্ট চ্যাপ্টার মেজারমেন্ট এন্ড ইউনিট। বাংলায় এটাকে বলা হয় পরিমাপের একক ও পদ্ধতি। মেজারমেন্ট এন্ড ইউনিট। এখন প্রশ্ন হচ্ছে মেজারমেন্ট করা দরকার কেন? প্রথমে আমরা আলোচনা করব ইম্পর্টেন্স অফ মেজারমেন্ট। প্রথম কথা হচ্ছে এই যে আমরা ফিজিক্স পড়ছি, ফিজিক্স হচ্ছে এক্সাক্ট সায়েন্স কে ফিজিক্স বলা। নাও হোয়াট ইজ ফিজিক্স? ফিজিক্স হচ্ছে স্টাডি অফ নেচার।
একটা কথা অনেকে কেন আমরাও ভুল বলি যে ফিজিক্সের নতুন সূত্র আবিষ্কার হয়েছে, হ্যাঁ, ধর নিউটন নতুন সূত্র আবিষ্কার করেছেন, ইত্যাদি ইত্যাদি। না, ব্যাপারটা আদতে না। যেটা তলিয়ে ভাবলে গল্পটা একটু অন্যরকম। অর্থাৎ আমাদের এই যে নেচার বা আমাদের যে প্রকৃতি একটা নির্দিষ্ট নিয়মে চলছে। সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরছে, বা উপর থেকে ফল পড়ে যাচ্ছে, এই বিষয়গুলো হয়ে আসছে। বা চৌবাচ্চাতে যদি পূর্ণ চৌবাচ্চায় যদি আমরা ঝাঁপ দিই জল উপচে পড়ে, এই বিষয়গুলো কিন্তু আগে থেকে হয়ে যাচ্ছে। এমন নয় যে আর্কিমিডিস যেদিন চৌবাচ্চায় চাপলেন সেদিন থেকে জলটা উপচে পড়লো, বা নিউটন যে বিকেল বেলা ঘুমিয়েছিলেন তার আগে আর আপেল পড়েনি, ব্যাপারটা এরকম নয়। অর্থাৎ প্রকৃতি বা পৃথিবীটা নিজস্ব একটা নিয়ম মেনে সে চলছে। The universe is running by its own principle of nature. So what is the objective of physics? Physics এর objective হচ্ছে to discover the law of nature. Physics এর কাজই হচ্ছে to discover the law of nature. Now physics যে নেচারের যে লটা সেটা যে ডিসকভার করবে, হাউ, সে কিভাবে ডিসকভার করবে? সে ডিসকভার করার জন্য তার প্রথম যে পয়েন্টটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ অবজারভেশন। সাপোজ ইউ ডোন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গেম অফ ক্রিকেট। তুই ক্রিকেট খেলা সম্বন্ধে কিছুই জানিস না, তোর পাড়ার বড় মাঠে একটা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, তুই সেখানে গিয়ে বসলি, দেখলি যে একটা বড় মাঠে দুই দিকে তিনটে লাঠি পোতা আছে, মাঝখানে একটা সরু জায়গা, সেখানে একজন কাঠের একটা বস্তু হাতে দাঁড়িয়ে আছে, মোট 11 জন প্লেয়ার, মোট 11, আর দুজন ব্যাট হাতে 13, আর দুজন আম্পায়ার, অর্থাৎ মোট 15 জন মাঠের মধ্যে আছে। আর একজন উল্টো দিক থেকে একটা হাতে গোলাকার অংশ নিয়ে ছুটে আসছে, এবং সে যখন, যে ভদ্রলোকটা ব্যাট করছে, সে যখন তার ব্যাট দিয়ে বলটাকে মারছে, বলটা যদি গড়িয়ে বাউন্ডারির ওপারে হয়ে যায় তখন আম্পায়ার হাতটা এরকম করছে, যদি একেবারে ওভার বাউন্ডারি হয়ে যায় তখন দুটো হাত উপরে তুলছে, যদি কোনো কারণে বলটা উইকেটে লেগে যায় তিনি তখন একটা আঙুল তুলছে। অর্থাৎ তুই যখন এই ধরনের ঘটনাগুলো দেখবি তখন আস্তে আস্তে তো ক্রিকেট খেলার যে নীতি বা ক্রিকেট খেলার যে নিয়ম কানুন গুলো কিন্তু সম্বন্ধে আস্তে আস্তে তোর ধ্যান ধারণা হয়ে যাবে। তার মানেটা কি দাঁড়ালো? তার মানেটা দাঁড়ালো যে কেয়ারফুল অবজারভেশন যদি তোমার থাকে, দেন ইউ ক্যান ডিসকভার দ্য ল। তাহলে কেয়ারফুল অবজারভেশন করার পর যে পয়েন্টটা চলে আসে, শুধু অবজারভেশন করলেই তো হবে না। The most basic aspect of the study of physics is the measurement of physical quantities. অর্থাৎ সেই মাঠটা কত বড়, মাঝখানে যে রেক্টেঙ্গুলার অংশটা সেটা কত বড়, এগুলো মানাটা জরুরি। এই কারণে the next point is measurement তাহলে ফার্স্ট পয়েন্ট অবজারভেশন, সেকেন্ড পয়েন্ট হচ্ছে মেজারমেন্ট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিজ। ইট ইজ বিকজ in order to establish or verify a physical law, যখন আমরা কোনো ফিজিক্যাল ল আমরা এস্টাবলিশ করতে চাইবো তখন আমাদেরকে দুটো কাজ করতে হবে। নাম্বার 1 অবজারভেশন, নাম্বার 2 হচ্ছে মেজারমেন্ট। তাহলে কি দাঁড়ালো জিনিসটা এরকম, ফিজিক্স is basically a science of measurement. Physics is a basically science of, যদি কেউ ফিজিক্স এর থাকে তাহলে তারা, যদি কারো 11-12 এর যদি সায়েন্স থাকে তারা হয়তো এই প্র্যাকটিক্যাল গুলো করেছে, স্লাইড ক্যালিপার্স বা ভার্নিয়ার স্কেল দিয়ে একটা ছোট তারের বেধ নির্ণয় করা। তার মানে হোয়াট ইজ ফিজিক্স?
Physics is nothing but measurement. Chemistry is nothing but reaction. কেমিক্যাল রিঅ্যাকশন ছাড়া কেমিস্ট্রি হয় না। ঠিক ফিজিক্স ইজ নাথিং বাট মেজারমেন্ট, অর্থাৎ তুমি ঠিকঠাক মাপতে জানো কিনা তার প্রাথমিক পাঠটাই আমাদের পদার্থবিদ্যা দেয়। শুনতে পাচ্ছিস আমার কথা ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। এই মেজারমেন্ট নিয়ে বিখ্যাত বিজ্ঞানী লর্ড কেলভিন একটা কথা বলেছিলেন। লর্ড কেলভিন বলেছিলেন, I often say when you can measure what you are speaking about and express it in numbers, you know something about it. But if you cannot express it in numbers, your knowledge is meagre and of unsatisfactory kind. It may be beginning of knowledge, but you have scarcely in your thoughts advanced to a stage of science. অর্থাৎ তিনি বলতে চেয়েছেন, তুই যখন কোনো কিছু মেজার করতে চাইছিস এবং তাকে তুই একটা নাম্বারে প্রকাশ করতে চাইছিস, তোকে নিশ্চয়ই সেই সম্বন্ধে কিছু জানতে হবে। ধর তোকে বলা হলো, তোকে কিছু পরিমাণ জল দেওয়া হলো, তোকে জল দেওয়ার পর বলা হলো এই জলটাকে তুই মাপ, মেজার কর বা পরিমাপ কর। তুই জলটাকে তুই যদি ঘড়ি দিয়ে মাপিস, মাপতে পারবি কি? ঘড়ি দিয়ে জল মাপা যায়? মাপা যাবে না স্যার। তোকে যদি বলা হলো যে তোকে একটা দাড়ি পাল্লা দেওয়া হলো, দাড়ি পাল্লা দিয়ে তুই জল মাপতে পারবি? পারবি না। তাহলে তোকে প্রথমে বুঝতে হবে জল মাপার জন্য আমার একটা চোঙ দরকার, যেটা দিয়ে আমরা জলের কি মাপবো, জলের আমরা ভলিউম মাপতে পারবো। অর্থাৎ জল যে একটা তরল পদার্থ এবং তরল পদার্থের আয়তন হয়, সেই আয়তন মাপতে গেলে আমাদের আয়তন মাপক চোঙ বা সিলিন্ডার লাগে, এটা জানা জরুরি। অর্থাৎ তুই যখন কোনো জিনিস পরিমাপ করতে যাবি, ধর তোকে বলা হলো যে তোমার উচ্চতা পরিমাপ করো, উচ্চতা পরিমাপ করার জন্য তুই তো দাড়ি পাল্লা নিয়ে উচ্চতা পরিমাপ করবি না, তোর তখন একটা ফিতে লাগবে। অর্থাৎ ইউ আর গোয়িং টু মেজার ইউর লেন্থ, অর্থাৎ দৈর্ঘ্য, ভর এবং সময়। এই তিনটে হচ্ছে বেসিক টার্মস যেগুলোকে আমরা মেজার করে থাকি। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? যাকে আমি মেজার করব, যাকে আমরা মেজার করব তাকে কি বলা? অর্থাৎ যা পরিমাপ যোগ্য, অর্থাৎ যাকে মেজার করা যায়, দ্যাট ইজ কল্ড ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি অর্থাৎ ভৌত রাশি। বিজ্ঞানের ভাষায় এগুলোকে প্রাকৃতিক রাশিও বলা হয়। ধর এই যে খাতাটা আছে, এই খাতাটার কি কি মাপা সম্ভব? এই খাতাটার একটা ভর আছে বা ওজন আছে, যেটা মাপা সম্ভব। তাহলে এই খাতাটার ভর হচ্ছে একটা রাশি বা কোয়ান্টিটি। এই খাতাটার লেন্থ মাপা সম্ভব, দৈর্ঘ্য মাপা সম্ভব। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে